সে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার যত দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমাকে সাহস যোগাবে, তোমার ছোটখাটো বিষয়ে যত্ন করবে, তোমার যত কষ্ট কথা বলার মলম দিয়ে সারিয়ে তুলবে, তোমাকে রোদে পুড়তে শেখাবে, বৃষ্টিতে ভিজতে শেখাবে, দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে। সব থেকে বড় কথা, তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তখন তোমার মনে হবে, হ্যাঁ, এইরকমই একজনকে আমি চেয়েছিলাম। অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি। এমন একজন মানুষ আমার পাশে আছে। তারপর যখন কথা বলার অভ্যেসটা তোমার বদ অভ্যেসে পরিণত হবে, তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে, তোমাকে ব্যস্ততা দেখাবে। সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না। তুমি বারবার ফোন চেক করবে, কিন্তু তোমার অপেক্ষাই থেকে যাবে। প্রথম প্রথম দু একবার কল দিয়ে সে বোঝাবে সে নিরুপায়, তার জীবনে খুবই ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না। এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না। তাই তুমিও মেসেজ বা কল দিয়ে বিরক্ত করা বন্ধ করে দেবে। যে মানুষটার জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, সেই মানুষটার জন্যই তুমি আবার গভীর ডিপ্রেশনে চলে যাবে। তখন মনে হবে আগের তুমিটাই ভালো ছিল, আগের একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু কেউ এসে চলে যাওয়ার পর তার যে একাকিত্ব, সেটা বড়ই কষ্টদায়ক।